সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন, সামনের দিকে বাড়লেন। হযরত হুসাইন আবার অনেক দূর যাইয়া খিমা গাড়লেন। খিমা গাড়ার পরে উনি যখন এখানে আবার গাছতলায় বসলেন, একটু ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখতেছে আমার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওনার বিছানা বিছানা দৌড়তেছেন। হুসাইন ঘুম থেকে চিৎকার করে জেগে উঠে হযরত আলী আকবর ওনার বড় ছেলে, হুসাইন বড় ছেলে আলী আকবর, উনি দাঁড়ায় ডাক দিলে, বাবা গো, আপনি কেন চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন? কারণটা কি? আমার নবীর কলিজার টুকরা সঞ্জি বলে, এ বাবা আলী আকবর গো, শুনো, আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি ওই নানা জান আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছে আর ডাকতেছে, আর সামনে যাইও না, তোমাদের সামনে গেলে মালাকুল মউত তোমাদের পেছনে পেছনে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। এরে হোসেন, এরে আলী আকবর, এই কারণে আমি ঘুম থেকে চিৎকার করে উঠলাম। আলী আকবর জবাব দিলেন, বাবা গো, ভয়ের কোনো কারণ নাই, আমরা মুসলমান, আমরা নবীজির কলিজার টুকরা খানদান, আমাদের কোনো ভয় নাই। যদি দুনিয়ার জমি থেকে বিদায় হইয়া যায়, নবী আমাদের ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। আমার ভাইরা, শুধু নবীর খানদান নয়, ইতিহাস তালাশ করে দেখুন, ইতিহাস তালাশ করে দেখুন। আপনাদের আমি আরো শুনেছি, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কলঙ্কের দাগ মিটাইয়া এক মুসলমান সন্তান কি সুসংবাদ পাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি সুসংবাদ পাইল? 1922 সালে রঙ্গিলা রসুল নামক বই লিখছিল বেঈমান কমবক্ত রসুলের নামের উপর কলঙ্কের দাগ বসাইয়া। যখন হযরতে আতাউল্লাহ বুখারীর দরবারে বইটা আসলেন, উনি তখন এলাকার সমস্ত যুবকদের ডাকে মিটিং বসলেন এবং বলতেছে, যুবকেরা শুনো শুনো, নবীর নামের উপর কলঙ্কের দাগ বসাইল এক বেঈমান কমবক্ত। কে আছো ওই দাগ মিটাইতে পারবে, বেঈমান কতল করতে পারবে? দাঁড়ায় বলো তো দেখি। একটা যুবক মাঝখান থেকে লাফ মেরে দাঁড়ায় ওয়াদা দিল, হুজুর গো, যদি তাই থাকে, আমার নবীর নামে যদি কলঙ্কের দাগ বসাইয়া থাকে, আমি ওয়াদা দিলাম, কসম করলাম, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমান আমি কতল না করব, খোদার কসম আমি কোনোদিন ঘরে ফিরব না। কোন সুবহানাল্লাহ। ওই কথা বলে রওনা দিলেন বাড়িতে। বাড়িতে যাইয়া মাকে ডাক দিলেন, মা গো, রুটি তৈরি করেন, আমি রুটি খাবো, রুটি খাবো। মা তার জন্য রুটি তৈরি করতেছে। এমন সময় ছেলে ঘরের থেকে ছড়ি বাহির করে ছড়ি ধারায়। মা ডাক দিলেন, জাদুরে ছড়ি ধারাও কেন, কারণ কি জানবার চাই? ছেলে জবাব দিলেন, মা গো, এ মা, রসুলের নামের উপর কলঙ্কজনক বই লিখেছে, আমি ওয়াদা দিয়ে আসি। মা, আমি ওয়াদা দিছি, কসম করেছি, যতক্ষণ পর্যন্ত বেঈমানকে আমি কতল না করবো গো মা, এতক্ষণ পর্যন্ত আমি ঘরে আসবো না। মা জবাব দিলেন, জাদুরে শুনো, এমন যদি হয়ে থাকে নিশ্চয়ই আমি তোমার মা, তোমাকে আমি বলি, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানকে তুমি না কতল করতে পারবে, আমার উদরে সন্তান হইলে তুমি ঘরে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়েদ কে নিগা কোনাটা গাহনাবাসী। আমার ভাইরা, ওই ছেলেটা রুটি খাইয়া মাকে ডাক দিল, মা গো, এ মা, খুশি মনে বিদায় দেব গো মা, বিদায় দাও মা, যদি ওই পথে যায় আমারই গো মা, শহীদ হব। এ মা, যদি দুনিয়াতে আর দেখা না হয়, মান সাক্ষী দেয় কিয়ামতের কঠিন ময়দানের পরে গো মা, আল্লাহ তিরি সুন্দর জান্নাতে আপনার সঙ্গে আমার দেখা হবে। কোন সুবহানাল্লাহ। ওই কথা বলে মা থেকে বিদায় নিয়ে ছেলে রওনা দিল। রওনা দিয়ে যাইতে যাইতে ওই যেই লাইব্রেরি থেকে বইটা ছাপছিল, দরজার দুই পাশে দুইজন দারোয়ান খাড়া। হযরতে ওই যুবক ছেলে আলমগীর দরজার পাশে দাঁড়াইয়া তাদের থেকে অনুমতি লইয়া ভিতরে ঢুকলেন। ঢুকে মনে মনে ভাবতেছে, একটা লোক এমনি মারা ঠিক না, কিছু জিজ্ঞাসা না করে, কিছু না জিজ্ঞে কি মারণ যা। জিজ্ঞাসা করলেন যে, ভাই আপনি বইটা লেখছেন কিনা? হ্যাঁ মনে করি ভাবছে কোনটা আছে, বুঝো আমার কিছু পুরস্কার দিতে হয়েছে, আমার যদি পুরস্কার দিব। তখন হে জবাব দিছে, হ্যাঁ নিশ্চয়ই আমি গুনাহগারে বইটা লেখছি। নাউজুবিল্লাহ। স্বীকার করলেন। আলমগীর তার পকেট থেকে ছুরি বাহির করে একটা গায়ে দিয়ে তারে কতল করে দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ।
তারে কতল করে দিলেন। ব্রিটিশ কোর্টে তাকে হাজির করা হয়, অ্যারেস্ট করে ব্রিটিশ কোর্টে যখন না হয়, উকিলরা চতুর্দিকে বসে তারা বলল, আলমগীর যে মার্ডার করেছে ফাঁসি ছাড়া তোমার উপায় নাই, বাঁচবার পারবে না। হে আলমগীর, যদি আমাদের মতে জবাব দিতে পারো নিশ্চয়ই তোমাকে ফাঁসির কাজটাতে বাঁচাই দিব। উকিলরা কিছু পরামর্শ দেয় কিনা? দেয় না? সত্য কথা, সব সত্য কথা শিখে না, না কিছু মিশাও শিখা, কিছু শিখা না, না বন্ধের উঠিস আমরা ভালো ধনের কথা করি, বন্ধের উঠিস আমরা মিশা কথা শিখা না। কেমন মুসলমানের বাচ্চা? একদল মুসলমান মিথ্যা কথা বিক্রি করে আর একদল মুসলমান মিথ্যা কথা টাকা দিয়ে খরিদ করে আনে। এটার নাম হলো কোর্ট মার্কেট। কোর্টের মধ্যে গেলে মিথ্যা কথা বিক্রি হয় এখানে, নাউজুবিল্লাহ কইতেন না। আবার তারা মুসলমান। আলমগীরের পরামর্শ দিলেন কেনা উকিলরা, কিন্তু আলমগীর কি জবাব দিছে? না, আপনারা এই ব্যাপারে চিন্তা করেন না। সুবহানাল্লাহ, না চিন্তা করেন না, জবাব আমি যা দিবার তাই আমি দেব, আপনাদের পরামর্শ মতো আমি কখনো জবাব দিতে রাজি না। হাকিমের দরবারে হাজির করা হয়। হাকিম জিজ্ঞেস করলেন, আলমগীর যে তুমি তার মারবার সময় কোন অবস্থায় মারছিলে আমি এটা জানতে চাই। আলমগীর তখন তার পকেট থেকে রক্ত মাখা ছুরি, যেটা যেই ছুরিটা কতল করলো ওই ছুরিটা সামনে হাকিমের সামনে হাজির করে দিলেন। এই যে দেখেন হাকিম সাহেব, এই ছুরি দিয়া যাই না বুঝা সুস্থ জ্ঞান আমি তারা কতল করছি, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। হাকিম সাহেব তো ছুরি দেখে পায়জামা গরম গরম হইতো না, ডক বলা না, ছুরি আমার দিয়ে ঘুরাই দে, দূরে সরাও, রায় দিয়ে দিলেন ফাঁসির। ডাক দিলেন, আলমগীর তোমার কিছু খাইবার ইচ্ছা থাকলে, কাহাকে দেখার ইচ্ছা থাকলে, জীবনের শেষ খানা শেষ দেখা দেখে তোমার মন জোরে আসো। এবার ছেলে বাড়ির দিকে রওনা দিলেন। মা পাগলি নির্মল, কিন্তু শান্তি নাই। মা একবার ঘরে যায়, আবার বাহির আসে। মায়ের মতো এত বড় রত্ন পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কিছু নাই। ছেলে যখন বাড়ির পাশাপাশি যায়, দক্ষিণী মা দৌড়ে আসছে। আয়সা তার আঞ্জুমারে ধরে ডাক দিলেন, যাদের খবরটা কি আমাকে শোনাও। ছেলের বয়স মাত্র 18 বছর। সুবহানাল্লাহ, 18 বছর। ও যুবক ভাইরা, আপনারা খেয়াল রাখেন, ঘটনা নিশ্চয়ই কাজ আসবে আপনাদের। তারা ছিল কোথায় আর আমরা কোথায়? আমরা যুবকরা ভিডিও ক্যাসেট লিয়ে ভাগল। হাসান আমি বললাম, আমাদের কাজী করে ফেলাবেন, বুঝতে দেখে না, ভিডিও ক্যাসেট লিয়ে ভাগল রাইতে রাত। আরে বাপরি বাপ, যাত্রা গান, ভিডিও ক্যাসেট, কিতা কিতা বাম্পার বুম্পার ইতানের লাগে ভাগল। আমার কাছে একদিন একটা আইসা, এক হুজুর আমার এলো যাবেন আপনার পীর সাহেবের কাছে। কে রে? আমি তওবা করতাম। আমি কে লেগে? যাত্রা গেছিলাম। এমনকি যাত্রা গেলে তওবা করার লাগে। মানে সেটি যাত্রার মধ্যে রাইতের রাত কাটা, আপনি যাত্রা গেছেন, তওবা করবেন, কারণটা কি? কারণ এখানে একটা আছে। এমনকি কোন না আমার কাছে উনি কোথাও নেই, এমনকি কোন না। তারপরে ভাই যাত্রা যখন গেলাম, টিকিট কেটে ভিতরে ঢোকার পর আমার পেশা করে গেছে। আমার জেল হয়ে গেছে, হ্যাঁ আমি কেটেছি রে, আমি পেশা করাম। দৌড়বে এখন বাইরে এলে টিকিটটা নাইছি গোয়া করে না, বাইরে আমি থাকতে পারতাম না। রাখ আমি ব্যবস্থা করতেছি। আগের সিটের মধ্যে যে দুই ভদ্রলোক বসা, এরার পায়া ছিল চামড়ার শু, জুতা ফানসু, দেখছেন না? এই জুতালি ঠান্ডা চেয়ারের নিচে আস্তে আস্তে বাইর করে লিয়েছে, আইনে হের সামনে ধরে দিছে না, এদের ভিতরে সেরে লাগার বার। এই জুতার ভিতরে মামলা প্রস্রাব করে ভৈরা থইছে। এই সারা রাত এদের সামনে যাত্রা দেখছে। সকালবেলা তো হে বেড়া উঠবার আগে হেরা উঠতে বাজিয়ে জায়গা, হে বেড়া ঘুরে জুতা ভাঙা তো পিছিয়ে সিধে পায়া করলে বাপরি বা ব্যাপারটা গিরি মেঘ বৃষ্টি নেই, একটা পানি এলো করতে জুতার ভিতরে। হেরা তাড়াতাড়ি করে যান বাঁচাই বলছে, গো ভাইও এই যে একটা ঘটনা, পেশাব উড়ুলিয়ে সারা রাত বলিলাম, এই তো মানুষে দেখতো যা, এর লাগে আমি তওবা করতাম। এরপরে হুজুরের কাছে নিয়ে তারা তওবা করে হুজুরের কাছে বয়াত করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ না, একটু তো মানুষের মন পরিবর্তন হয়। আমরা ছেলেরাই টানের পাগল। যুবক ভাই শোনো না, দুঃখিনী সন্তানকে যখন ডাক দিয়ে জড়ায় ধরে সন্তান ডাক দিয়ে, মাগো এ মা খবর কি বলবো গো মা, আমার ফাঁসির রায় হয়েছে। ছেলে কথা শুনে মা ডাক দিলেন, জাদুরে আমার ফাঁসির রায় হয়েছে কি না শুনবার চাই না, আমাকে শুনিয়ে দাও। রসুল নামের কলঙ্কের দাগ বসানো আলা বেঈমান তুমি কতল করছো, অনিকন সুবহানাল্লাহ।
ছেলে ডাক দিলেন, মা গো হ্যাঁ নিশ্চয়ই তারা কতল করেছি। এবার মা জবাব দিলেন, জাদুরে যাও, বেঈমান যদি কতল করে থাকো, আমি তোমার মা তোমাকে বলি ওরকম ছেলে যদি আরো ফাঁসির কাছে ঝুলে, এতে আমার মনে বিন্দু মাত্র দুঃখ থাকবে না। ছেলে লিয়া বাড়িতে গেল, ঘরে ঢুকলো। ঘরে যাইয়া রাত্র যখন হয়, হযরতজি খবর পাইলেন, উনি আসলেন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি আয়েশা ছেলের সামনে দাঁড়ায় বলতেছে, আলমগীর রে, খবরটা আমাকে তুমি শুনাইলা না? হুজুর ফাঁসির রায় হয়েছে, আমার বেঈমান কতল করেছি। হযরতজি বললেন, আরে আলমগীর, মনে তোমার কষ্ট নিও না, দুঃখ নিও না। আলমগীর, দুনিয়ার কোন স্বার্থে তুমি ফাঁসির কাছে ঝুলবে না। নবীর নামের কলঙ্কের দাগ মিটাবার জন্য ওই ফাঁসির কাছে তুমি ঝুলতে যাইতেছো। আমি তোমাকে বলি, যাও, তুমি নিজে ইচ্ছা মতো যাও, মনে ব্যথা নিও না, দুঃখ নিও না। আমার মনে সাক্ষী দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী তোমাকে সারা জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, ওই সান্ত্বনা দিয়ে তিনি চলে গেলেন। রাত্রে ছেলে খানা খাইয়া ঘুমের ঘরে যায়। ভোর রাত্রে ওই মা দুঃখিনী তামাম রাত্র উনি ঘুমায় না। মার মনে শান্তি নাই গো ভাই। এ যুবকেরা, মায়ের চোখে ঘুম নাই, ছেলে 18 বছরের ফাঁসির কাছে ঝুলবে। ওই মা দুঃখিনীর মনে শান্তি নাই, মায়ের মনে এমন দুঃখ, মা কান্নার মতো অবস্থায় সারা রাত্র কাটাইল। ভোর রাত্রে ছেলে চিৎকার করিয়া ঘুমের থেকে জায়গা ওঠে, দৌড়ে না বলে, জাদুরে কেন তুমি চিৎকার করে উঠলা, কারণ কি জানবার চায়। এবার ছেলে ডাক দিলেন, মা গো কারণ বলবো পরে গো মা, পরে বলবো। মা এখনো সময় হয় না, পরে বলবো। সকালবেলা খানা খাইয়া রওনা দিল। যাইতে যাইতে উনার পিছনে এলাকার সব লোক পিছনে চলছে। এলাকার মধ্যে যেন একটা শোকের ছায়া নেমে পড়েছে। কোন সুবহানাল্লাহ। মা কান্দে, বাবা কান্দে, আত্মীয় স্বজনেরা কান্দে। ওই ছেলেটার নিজের চোখের পানিও ঝরনার মতো বেয়ে পড়তেছে। মুসলমানও এবার কোর্টের সামনে যখন হাজির হয়েছে, হাকিমের সামনে, হাকিম ডাক দিলেন, আলমগীর রে, মাত্র কয়েক মিনিট সময় আছে বাকি, আর তোমার কিছু কথা থাকলে বলতে পারো, জীবনের শেষ কথা। আর কাকুর দেখার ইচ্ছা থাকলেও বলতে পারো, জীবনের শেষবারের মতো খাইবার ইচ্ছা থাকলে তাও বলতে পারো। ওই আলমগীর জবাব দিলেন, হাকিম সাহেব, আমার আর কোনো কথা নাই, কোনো দেখার বিষয় নাই, আমার খানারও তৃপ্তি নাই। আমার আম্মা দুঃখিনী মা, ওই মাকে আমি একটা স্বপ্নের ঘটনা শোনায় দেব, আপনাদের সগুনার সামনে শোনাবো, ঠিক আছে বলো? আলমগীর ডাক দিলেন, মা গো, আমি ঘুমের থেকে ভোর রাত্রে জেগে উঠেছিলাম, তার কারণটা কি শুনেন গো মা। আমি স্বপ্নে দেখতেছি এমন সুন্দর একটি বাগান, এত সুন্দর বাগান আমার জীবনে কোনোদিন দেখি না। এ মা, আমি সামনে রওনা দিলাম, যতই সামনে যাই ততই সুন্দর বাড়ে, যতই সামনে যাই ততই সুন্দর বাড়ে। অনেক দূর যাওয়ার পর আমি দেখতে পাই গো মা, 4 জন লোক চারপাশে, একজন লোক মাঝখানে, যিনি মাঝখানে, ওনার মতো সুন্দর চেহারা এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আমি আর কাউকে দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমাকে, যিনি সামনে, উনি আমাকে ডাকতেছে, আলমগীর রে, তুমি আমাদের চিনো কিনা? আমি বললাম, না, আপনাদের আমি চিনি না। ওই লোকটা চোখের পানি ছেড়ে আমাকে ডাক দিল, আলমগীর, আমার নাম আবু বকর সিদ্দিক, ডাইনে ওমর, বামে উসমান, পাশে আলী, মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হাতে ফুলের মালা। আমার নবী চোখের পানিগুলো ছাড়তেছে, কাঁদতেছে আর ডাকতেছে, আলমগীর রে, তোমার মনে ব্যথা নিও না, কষ্ট নিও না। আলমগীর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমি তোমার গলায় ফুলের মালা পরিয়ে দিব। ওয়াদা দিলাম, কসম করলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল তোমায় ছাড়া জান্নাতে প্রবেশ করব না। মা ডাক দিয়ে বলেন, জাদুরে, এমন সফল যদি দেখে থাকো, যাও, তোমার মতো হাজারো আলমগীর যদি আমার গর্ভের থেকে জন্ম নেয় আর এরকম ভাবে ফাঁসির কাছে ঝুলিয়া বিদায় হইয়া যায়, এতে আমার মনে বিন্দু মাত্র দুঃখ থাকবে না। মায়া আশিকে মাওলা হম গোরেশকে নিরালা, মায়া আশিকে মাওলা হম গোরেশকে নিরালা, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला। मुसलमानों तरह सिला शेख, ओ
ফাঁসির কাছে ঝুলিয়া আমাদের সামনে ইতিহাসে রাখলো। এ মুসলমান যুবকেরা, তোমরা দেখো, নবীর নামের কলঙ্কের দাগ মিটাইবার জন্য দুনিয়ার জমিন থেকে যুবকেরা ফাঁসির কাছে ঝুলতে রাজি, কিন্তু তারা কখনো নবীর নামের কলঙ্কের কথা বরদাস্ত করতে রাজি না। ও ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার একই ছিল ভাষণ। উনি দুনিয়ার জমিনে, ওই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কাজ হবে এইটুকুন তিনি বরদাস্ত করতে রাজি ছিল না। উনি সামনে বাড়লেন, যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর হযরত হুসাইনজি 8 তারিখ যখন হয়, 8 তারিখে অনেক দূর যায় বসলেন, একবারে কারবালার পাশাপাশি যায় বসলেন। ওইখানে যাইয়া হযরত হুসাইনজি খিমা গাড়লেন এবং ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈনিক দিয়া হযরত হুসাইনজির কাছে ফুরাত নদী বন্ধ করে দেবার জন্য পাঠিয়ে দিল। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলে। কি বলে দিছে? যে তুমি যাইয়া ফুরাত নদী বন্ধ করে দাও। ওই 4000 সৈনিকের সেনাপতি ছিল হুর ইবনে ইয়াজিদ। হুর ইবনে ইয়াজিদ ছিল সেনাপতি। এই হুর ইবনে ইয়াজিদ তার সৈনিকগণকে নিয়ে হুসাইনজির কাছে পর্যন্ত আসছে। আইসা 8 তারিখে তারা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, 3 ওয়াক্তের নামাজ হযরত হুসাইনজিকে ইমাম বানায়া ওনার পিছনে তারা নামাজ পড়ছে। কোন সুবহানাল্লাহ। হুর ইবনে ইয়াজিদ বলতেছে, হুসাইনজি গো, আপনি চলে যান, আর না হয়তো আপনি বায়াত গ্রহণ করেন। হুসাইনজি বলতেছে, না, আমি চলে যাইতে পারি না, আমি বায়াত গ্রহণ করতে পারি না, কুফাতে আমি যাব। সুবহানাল্লাহ, আমি কুফাতে যাব। ওখান থেকে তারা আলোচনা করে চলে গেল। আসলো 9 তারিখ, আরেকটু সামনে তিনি বললেন। ওইখানে যাওয়ার পর হযরত হুসাইনজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার হুর ইবনে ইয়াজিদ আসলেন। আইসা উনি আবার বললেন 9 তারিখের কথা। হযরত হুসাইনজি বললেন, ঠিক আছে, আমি পরামর্শ করব। হুর বললেন, আল্লাহর হাবিবের কলিজার টুকরা, আপনার হয়তো এখান থেকে অন্যদিকে চলে যান, আমি আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দিচ্ছি। যুদ্ধের ময়দানে আপনি নামবেন না, কুফা তো যান না, মদিনা তো যান না, আপনি অন্যদিকে চলে যান। হযরত হুসাইনজিকে শুনি একটা রাত্র সময় দিলেন। হুসাইনজি বললেন, ঠিক আছে রে, আমাকে একটা রাত্র সময় দাও। ওই 9 তারিখের দিবাগত রাত্রিটা আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া, ইবাদত বন্দি করিয়া, কোরআন তিলাওয়াত করিয়া, আমার নানার উপর দরুদ পড়িয়া ওই রাত্রটা কমপক্ষে আমি কাটায় নেই এবং পরামর্শ করে নেই আমি কি করতে পারি, আমি নিজে নিজে মশাওয়ারা করবো। কোন সুবহানাল্লাহ। এই 9 তারিখ দিবাগত রাত্রিতে হযরতে সাহারা নামনি একটা মহিলা তিনি স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্নে দেখলেন? খাতুনে জান্নাত, নবী নন্দিনী বিশ্ববিলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হযরতে সাহারার ঘরের দরজায় তিনি দাঁড়ালো। সাহারা দেখতেছেন, সাহারা যেন ওই কারবালার ময়দানের কাছে হযরতে খাতুনে জান্নাত যাইয়া ওই কারবালার ময়দানে নিজের মাথার চুল দিয়া ময়দানের ধুলি বালুগুলো ঝাড়ু দিতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহারা ডাক দিল, এ মা, আপনি কে গো? আপনি কে? আপনার পরিচয় জানবার চাই। হযরতে খাতুনে জান্নাত বলে, মারে, এ সাহারা, তুমি আমাকে চিনো না, আমি নবী নন্দিনী বিশ্ববিলালী, আমার নাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহারা ডাক দিল, মা গো, আপনার মাথার চুল দিয়ে কারবালার মাটি দুলিগুলো কেন ঝাড়ু দিচ্ছেন গো মা? কারণ কি? হযরত খাতুনে জান্নাত চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর গো, এ সাহারা, তুমি জানো না আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আগামী দিন ওই ময়দানে শাহাদাত ভোগ করবে গো মা। আমার মাথার চুল দিয়ে ওই কারবালার দুলিগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দে, আমার হুসাইনের বুকের তাজা রক্ত যেন দুলির সঙ্গে না মিশে। আমার ভাইরা, হযরতে খাতুনে জান্নাত ওই স্বপ্ন যুগে সাহারাকে ওই কথা বললো। বিবি সাহারা তার ওই কথাটুকু নিজের ভাষায় বর্ণনা করেছে। আসুন গো ভাই, 9 তারিখ দিবাগত রাত্রিটা উনি ইবাদত বন্দি কাটাইল। ভোর রাত্রে তিনি রওনা দিল। সিদ্ধান্ত করলেন মনে মনে যে ঠিক আছে, আমি কুফা তো যাব না এবং মদিনা তো যাব না, আমি অন্যত্র চলে যাব। উনার সাথী 72 জন লোক নিয়ে তিনি রওনা দিলেন। কিন্তু পথ ভুলা অবস্থা ওই ময়দানে কারবালা জানি উনি হাজির হইয়া যায়।
সকালবেলা যখন উপস্থিত হয় হযরত হুসাইন যে এক লোককে জিজ্ঞেস করলেন, ভাই রে, এ ভাই বলো তো দেখি ওই মাঠের নাম কি, আমি আপনার থেকে জানবার চাই। ওই লোকটা ডাক দিলেন, হুজুর গো, ওই মাঠের নাম এমনি বলে থাকে নিনুয়া নিনুয়া, আসলে কিন্তু তার নাম হলো ময়দানে কারবালা। নবীজির কলিজার টুকরা সামি কান্দে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দেয়, কারবালা, এরে কারবালা, নানাজি বলেছিল আমি নাকি কারবালার ময়দানে শাহাদত বরণ করব, আজ আমি ওই কারবালার ময়দানে এসে উপস্থিত হইলাম। আমার ভাইরা, খিমা ওখানে গাড়লেন, দেখা যায় কিছুক্ষণ পরে যুদ্ধের ডঙ্কা বাজলো। যুদ্ধের ডঙ্কা যখন বাজলো, হুসাইনজির সাথে ছিল 72 জন, যারা একে একে সকলকে একজন একজন করে পাঠাইতে লাগলো। প্রথম জন যখন যায় যুদ্ধের ময়দানে নামলো, উনি 4000 সৈনিক, এরা মাত্র 72 জন সৈনিক, এরা 72 জন হইয়া 4000-এর সামনে মোকাবেলা কিভাবে করবে। হযরত হুসাইনজির প্রথম সৈনিক যখন গেল, উনি যুদ্ধ করতে লাগলেন, সিংহের মতো চাপাইয়ে পরে যুদ্ধ করতে শুরু করলো। দেখা যায় কিতাবে লিখে, হঠাৎ করে একটা বর্ষার আঘাত উনার গোড়ার বুকে বিন্দে, গুড়াটা যখন মাটির মধ্যে পড়ে যায়, হুসাইনজির ওই সৈনিক গুড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল, উনাকে আবার তারা তীর দিয়ে আঘাত করলো, উনি দুনিয়ার জমিতে বিদায় হইয়া যায়। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ আমার, উনি যখন বিদায় হইয়া যা, হযরত হুসাইনজির কানে আওয়াজ বাজলো, উনি তখন নিজে খিমার থেকে বাইর হইয়া যাইয়া শহীদের লাশ ময়দান থেকে কাঁধে লইয়া খিমার সামনে রাখলো। সুবহানাল্লাহ না ভাই, খিমার সামনে রাখলো, উনার শরীর রক্তে লাল লাল হয়ে গেছে, খিমার সামনে রাখলো। এরকম ভাবে একজন একজন করে যায় আর যুদ্ধ করতেছে, আর হুসাইনজি ওই লাশগুলো এনে এনে খিমার সামনে টাল দিয়ে রাখতেছে। ও ভাই, কুরবানির সময় আপনারা লক্ষ্য করে দেখেন, একটা গরুর রক্তের দ্বারা যদি এতটুকু জায়গা হয় অথবা জমাট হয়, হইলে পরে কতগুলো রক্ত দেখা যায়, একটা মানুষের শরীরে কতটুকু রক্ত হবে। হুসাইনজির অপরজন যারা ছিল একে একে ওরকম ভাবে শাহাদত বরণ করতেছে, তাদের আয়না আয়না খিমার সামনে একত্রিত জমা করে ধয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইনজির চোখের পানিগুলো ঝরনার মতো বেয়ে পড়তেছে, উনি কান্দে আর লাশগুলো এনে জমা করে করে থইতেছে। হযরত হুসাইনজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা ইমাম হাসানের ছেলে, উনিও ময়দানে নামলো, ওনার নাম আবুল কাসেম। উনি যখন মাঠে নামলো, কাসেম ওনার নাম, উনি যখন মাঠে নেমে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে দেখা যায় হঠাৎ করে উনি পৃথিবীর জমিন থেকে উনি বিদায়ের মুহূর্তে একটা ডাক মারলেন, এ আমার কাকা কোথায় গো, আপনার ভাতিজা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতেছি। হুসাইনজি চোখের বাড়িগুলো সারিয়া দৌড়াইয়া ময়দানে যাইয়া ভাতিজার লাশ তিনি উদ্ধার করে ওই খিমার সামনে রাখলেন। তাদের সাথে পরিচয় ওনার ছেলে হযরত আলী আকবর, ওনার বড় ছেলে আলী আকবর কান্নারত অবস্থা, উনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া ময়দানে নামছে এবং উনি একটা আরবি কবিতা পড়তে শুরু করলেন, আনা ইবনু আলী ইবনু আলী, আনা ইবনু আলী ইবনু আলী ওয়া নাহনু রাব্বাল কাবা আওলান নাবিয়্যু, ওয়া নাহনু রাব্বাল কাবা আওলান নাবিয়্যু। এর ইয়াজিদের সৈনিকেরা, কাবার ঘরের কসম করে বলি, আমি আলীর পুত্র হুসাইন, হুসাইনের পুত্র আমি আলী আকবর, কাবার ঘরের কসম করে বলিলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয়, আমাদের মতো আপনজন দুনিয়ার জমিনের কেউ হই না। এই ইয়াজিদের সৈনিকেরা, আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে পরোয়া করি না। হযরত আলী আকবর মাঠে এলেন, যুদ্ধ করতে লাগলো। কিতাবে লিখে উনি একা যখন ময়দানে ঘোরালে দৌড় দে, ওই ইয়াজিদের সৈনিকেরা ছাগল বেড়ার মতো পলায়ন করতে শুরু করলো। কিতাব আছে পাছন দিক থেকে একটা তীরের আঘাত হযরত আলী আকবর আর বরদাস্ত করতে পারলেন না, উনি জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর থেকে পড়ে যায়। ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ার পর উনার উপরে যখন বর্ষার আঘাত, তীরের
রক্তের আঘাত আরো করতে লাগলেন। হযরত আলী আকবর কান্দে আর ডাক দে, বাবা গো, আপনার আলী আকবর দুনিয়ার জমিন থেকে বিদায় দিছি, এ বাবা খুশি মনে বিদায় দিন গো, আর আলী আকবর চেহারা কোনোদিন দেখবার পারবেন না। আমার ভাইও কানে আওয়াজ বাজলে পরে হুসেনজি যাইয়া ওই লাশ সহ উদ্ধার করে না খিমার সামনে থয়। একে একে প্রায় 70 জনের মতো লাশ উনি একত্রিত জমা করে থইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যখন খিমার সামনে হাজির হয়, উনার বিবি ডাক দিলেন, স্বামী গো, এ স্বামী যান, খিমায় পানি নাই, মস্কে পানি নাই, স্তনে দুধ নাই, ছোট্ট ছেলে আলী আসগর কান্দে, ওই পানির জন্য ধরপর করতেছে। যান একটু পানি ফুরাত নদী থেকে পান করে আনেন, আমরা ফুরাতের পানি পান করব না, ওই ছেলে আলী আসগরকে যাই একটু পানি পান করে আনেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত হুসাইনজি আলী আসগর খুলে লইয়া উনি রওনা দিলেন ফুরাতের পারে। তিনি দ্বারা ডাক দিলেন, এরে নানার উম্মতেরা, তোরা তো আমার নানার উম্মত, কিন্তু ফুরাত নদীর পানি আমার জন্য নিষেধ করে দিলে, আমি পানি পান করব না, আমার ছেলে আলী আসগরকে তোরা দে, একটু পানি পান করে দে। কিন্তু আসছে পানি দিবে ভাব দেখা যায়। এমন সময় ও দূর থেকে একটা তীর আসিয়া হযরত আলী আসগরের বুকের মধ্যে বিঁধে যায়। এবার কলি কষি যেন আলী আসগর উনি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদের পথে ওই কষিদের আলী আসগরের বুকের থেকে তীরখানা টান দিয়ে বাহির করে হযরত হুসাইনজি উনার ছেলে আলী আসগরের চেহারার দিকে তাকায় রইলেন। তারিখে কিতাব লিখে ওই ছেলের চেহারার দিকে তাকায় রইলেন। বাবার কলিজার টুকরা বাবার চেহারার দিকে তাকাইয়া ওই দুইখানা ঠোঁট নেড়ে নেড়ে ডাকতেছে, যেন আর বলতেছে, বাবা গো, আপনার ছেলে ফুরাতের পানি পান করে নাই গো বাবা, এ বাবা, নানার কাউসার লইয়া বিদায় হইছি, আমার মাকে যা বলবেন মা যেন কান্দে না। ওই দুনিয়ার জমিনে দেখা না হলো কিয়ামতের কঠিন ময়দানের পরে ওই ছেলে কিয়ামতের ময়দানের পরে আল্লাহ তিনি সুন্দর জান্নাতে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে। দুনিয়ার জমি থেকে বিদায় হইয়া যা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুসাইনজি ওই ছেলে খুলে লইয়া খিমার সামনে আইসা দরজায় দাঁড়াইয়া ডাক দিলেন, বিবি গো, আয় বের হয়ে আয়, দেরি করিস না, দেখ না বিবি, আলী আসগরকে দুনিয়ার পানি পান করাই না। আলী আসগর নানারতে কাউসার লইয়া বিদায় হয়েছে, আলী আসগরকে দুনিয়ার পানি দেয় না, নানার কাউসার পান করে বিদায় নিয়েছে। এ বিবি, মনে দুঃখ নিবে না, ব্যথা নিও না, কিয়ামতের ময়দানের পরে ওই ছেলে তোমার আপনজন হইয়া তোমার সামনে দাঁড়াবে। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে খিমার সামনে রাখলেন। পড়ে আর দুইজন ছিল যারা এরাও ময়দানে যাইয়া যুদ্ধ করে শাহাদাত বরণ করলো। 72 জন লোক তারা সকলেই শাহাদাত বরণ করলো, উনার ছেলে সহ মোট 73 জন। এবার হযরত হুসাইনজি মাত্র একা, আর কোন লোক ওনার খিমার ভিতরে পুরুষ বলতে নাই, মাত্র ছোট্ট ছেলে হযরত ইমাম জয়নুল আবদিন ব্যতীত আর কেউই নাই। উনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শোয়া। সুবহানাল্লাহ, বিছানার মধ্যে শোয়া। হযরত হুসাইনজি খিমার ভিতরে ঢুকে বিবিকে ডাক দিলেন, এ বিবি আমার, আমাকে দাও গো, যুদ্ধের পোশাক দাও, আর দেরি করতে পারি না। 73 জনের লাশ একখানো রাখছে, রক্ত ভয়া যে দিছে, কেমন অবস্থা হবে কন্ত দেখি। হায় হায় হায়। এবার আমার হুসাইনজির বিবি যুদ্ধের পোশাক ওনাকে দেয়। পোশাকটা কি ছিল? তারিখের কিতাবে লিখে ইতিহাসে যে পোশাক ছিলেন রসুলের গায়ের জামা হুসাইনজির গায়ে দিল। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। রসুলের গায়ের জামা হুসাইনজির গায়ে লাগায়, নবীর মাথার পাগড়ি খানা হযরত হুসাইনজির মাথায় লাগায়, আর নবীজির হাতের তরবারি খানা, যেই তরবারি খানা নবীজি আকাশ থেকে পেয়েছিল, ওই তরবারি খানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমার বিয়ের সময় প্রেজেন্টেশন দিয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের সময় আলীকে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তরবারির নাম জুলফিকার তরবারি। জুলফিকার তরবারি হযরত হুসাইনজির হাতে
আসলো বাবার তরবারি লইয়া। হুসেনজি হাতে যখন লইয়া ঘর থেকে বাহির হয়, বিবিকে লক্ষ্যঙ্গনে ডাক দিল, এ বিবি, আমি যদি বিদায় হইয়া যাই আমার জন্য রোদন করবে না, কোন চিৎকারের আওয়াজ করবে না। বিবি গো, যদি আমি শহীদ হয়ে যাই আর আমার জন্য রোদন করো, তোমার গলার কণ্ঠ বেগানা পুরুষে শুনতে পায়, নিশ্চয়ই তুমি জেনে রাখো। আর যদি গুনাহ হয়, ওই গুনার জন্য আমি হুসাইন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করব না। কত সুন্দর ওসিয়ত করলেন, সাবধান তোমার গলার কণ্ঠ যেন বেগানা পুরুষে না শুনতে পায়। হোসেনজি যদি খিমার থেকে বাইর হইবার সময় ওনার বিবিকে এরকম ওসিয়ত করলো, তোমার গলার কণ্ঠ যেন বেগানা পুরুষে না শুনতে পায়। হযরত হোসেনজি যদি এরকম কথাই বললো ওনার বিবিকে, ওনার বিবি নয় শুধু আরো মহিলা যারা ছিল তাদেরকে, তাহলে আমাদের দেশের মেয়েরা এর আইন লঙ্ঘন করে কিভাবে সারি গান গায়? তাহলে বোঝা গেল বেগানা পুরুষে মহিলাগুলোর আওয়াজ শ্রবণ করা হারাম। হযরত হোসেনজি ক্লান্ত অবস্থা, মাঠে দৌড়াদৌড়ি করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেল। উনি যাইয়া পানির বিবাসা ওনার কলিজা পেটে যাইতেছে, উনি যাইয়া ফুরাত নদীর মধ্যে ঘোড়া সহ লইয়া নামলো। লাইমা ঘোড়ার থেকে উনি পানির মধ্যে নামলেন, পানি কুশ করে হাতে নিলেন, পানি পান করবে। এমন সময় হযরতে হুসাইনজির মনের মধ্যে কথা বেজে যায়, কন্যা সুবহানাল্লাহ। কি কথা বাজলো? হযরত হুসাইনজির মনে কল্পনা জাগলো, আমার ছেলে আলী আসগর, ছোট্ট ছেলে আলী আসগর, এরে আমি আসছিলাম পানি পান করাবার জন্য, কিন্তু তারা কেউ এক ফোঁটা পানি দিতে রাজি হলো না, বরঞ্চ তরবারির আঘাত করে তোলো, তীরের আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আমি হুসাইন ওই মাঠ, ওই ময়দানের ওই কিনা কয় ফুরাতের পানি পান করব না, দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে আমি বিদায় হব, কিন্তু পানি পান করব না। কন্যা সুবহানাল্লাহ। এই কথা কল্পনা করে উনি ময়দান থেকে পানির থেকে উঠে আবার যুদ্ধের ময়দানে যখন নামলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে 25 থেকে 30 জন যুবক একসঙ্গে হামলা করলো। উনি আর ঘোড়ার উপর থাকতে পারলেন না। নাউযুবিল্লাহ। উনি ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে যায়, মাটি যখন শুয়ে পড়লেন, এমন সময় পাপিষ্ঠ সীমার যাইয়া ওনার সিনা মুবারকের উপর সোয়ার হইয়া পড়ছে, তার হাতের স্তরি চালায় ওনার গলে। হুসাইনজি ডাক দিল, সীমার রে, এই গলায় ছড়ি ধরবে না, ধরবে না। আমার নানার পবিত্র সুন্দর জবান দ্বারা, ঠোঁট মুবারক দ্বারা আমি হুসেনের গলার মধ্যে চুমা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যে জায়গায় নানার পবিত্র ঠোঁট লেগেছে ওই জায়গার মধ্যে তোর ছড়ি ধরবে না। হুসাইনজি তখন ওই মুসিবতের সময়, বিপদের সময় একটা বাত পড়েছিল, মুঝে কুফালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, खीमा जिला सामा भी लूटा, गुंचा भी टूटा, गुलिस्ता भी लो चूटा, मुकद्दर में है जा मैं कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। हजरत सर से झुकाया था सरबा रगाह खुदा में, वही सर कलम हो गया करबला में। हजरत हुसैन जी शरीर से শুয়ে শুয়ে কান্দের গায়, শরীরের আমি আসি না, আমাকে ডাইকানো হয়েছে, আমি তো মেহমান, আমাকে ডাইকানো হয়েছে, আমাকে তোর ওরকম ভাবে বেইজ্জতি যেন কতন করতেছ। আমার ভাইরা মানল না, ভাবিসেরা হযরত হুসাইনজির মাথা মুবারককে শরীর থেকে আলাদা করিয়া শির মুবারককে আলাদা করে ওখান থেকে তারা নিয়ে যায়। ওখান থেকে হযরত হুসাইনজির মাথা মুবারককে পুরস্কারের লোভে পাঠিয়ে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে কুফা। এবং হযরত হুসাইনজির দেহ মুবারক সহ আরো যে 72 জন লোক ছিল তাদের সকলকে ইরাকের গাদিরিয়া নামক স্থানে দাফন করে দেওয়া হয়।
আমার ভাইরা 3 দিন পরে ওনার পরিবারের যারা ছিল মহিলা, ওই মহিলাগণ সহ হযরত ইমাম জৈনুল আবেদিন সহ কুফাতে পাঠিয়ে দেওয়া হয়। কুফাতে যাওয়ার পর ইবনে জিয়াদের দরবারে যাইয়া হযরত ইমাম জৈনুল আবেদিন দেখতেছে, লক্ষ্য করে ছোট্ট ছেলে, উনি দেখতেছে মানুষে গুল বের করে দাঁড়িয়ে আছে, কি যেন দেখতেছে, মানুষ তামাশা দেখতেছে। সুবহানাল্লাহ কোন ভাই, তামাশা দেখতেছে। আলিয়াস হযরত ইমাম জৈনুল আবেদিন কি যেন ওনার মনে কল্পনা পড়লো, উনি আস্তে করে মানুষের ভিড়ের ফাঁকি দিয়ে আস্তে করে উনি ভিতরে প্রবেশ করে দেখলো ওনার আব্বাজির মাথা মুবারক দেখা যায়। জৈনুল আবেদিন কান্দে বিনাইয়া বিনাইয়া, ওই ইবনে জিয়াদ ডাক দিল, ওই ছেলেটা কে রে, তার চোখে কেন পানি, সে কেন কান্দে? ও তখন আরেকজন জবাব দিল, উনি ইমাম জৈনুল আবেদিন, তার নাম জৈনুল আবেদিন, হযরত হোসেনজির ছেলে জৈনুল আবেদিন। উবাইদুল্লাহ কয় সাপের বাচ্চা সাপই হবে, তারা কেন মারলে না? কোন নাউজুবিল্লাহ। বিবি জয়নব ডাক দিয়ে বলে, এ উবাইদুল্লাহ, আমার ভাইজান সহ 72 জনের রক্তে তোর পিপাসা মিটে না। এবার ইমাম জৈনুল আবেদিনকে তুই কতল করার জন্য চেষ্টা করলি রে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথার পরে জয়নব ওই উত্তর দিল। জয়নবের কথার পরে হযরত জৈনুল আবেদিন ডাক দিয়ে বলেন, এ উবাইদুল্লাহ, আমি দুনিয়ার কাউকে ভয় করি না। আমার পিতা যেই পথে গেল আমি ওই পথে যাইতে চাই, আমাকে মারো, আপত্তি নাই, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা হলো, আমার মহিলাগণ যারা আছে এদের ইজ্জতের সাথে এবং পর্দার সাথে কোরআনের বিধান মতো মদিনাতুল মুনাওয়ারা আবার সুন্দর করে পৌঁছে দিবা। জৈনুল আবেদিনের কথা শুনে উবাইদুল্লাহর অন্তরের মধ্যে কাঁপে উঠল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানুষদের দেখাইতেছে হুজুর হোসেনজির মাথা মুবারককে, নাউজুবিল্লাহ জোরে সরে বলেন, মাথা মুবারক দেখাইতেছে, তার হাতের শরীর দ্বারা আঘাত করে করে দেখাইতেছে। কিভাবে দেখে? এরকম ভাবে যে এটা হোসেনজির মাথা। আয় হায় হায় ভাই আমার, একজন সাহাবী ছিল দরবারে, ওই সাহাবী লাভ মেরে দাঁড়াইয়া চিৎকার করে ডাক দিল, মারজানার পোলা। ইয়াজিদ ইবনে জিয়াদের নাম হলো মারজানা। ডাক দিল, মারজানার পোলা রে, আমি ছিলাম রাসূলের দরবারে, আমার নিজের চোখে দেখেছি আমার দিনের নবী হোসেনজির পবিত্র ঠোঁটে নবীজির ঠোঁট মুবারক লাগায় চুমা দিয়েছে, ওই জায়গায় তুই কিভাবে তোর হাতের ছড়ি লাগাইলে? এ মারজানার পোলা, আর যদি আমার পুরো শরীরে পূর্ণ ক্ষমতা থাকতো, এই মুহূর্তে তোর মাথা আমি উল্টাই দিতাম। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে ওখানে 3 দিন পর্যন্ত রাখা ওই কুফার অলিতে গুলিতে লাঠির ডগায় বাঁধিয়ে মানুষের দেখে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওখান থেকে পাঠিয়ে দিই মিশরে ইয়াজিদের দরবারে পাঠিয়ে দেয়। মহিলাগণ যারা ছিল তাদের সহ পাঠিয়ে দিই ইয়াজিদের দরবারে। ইয়াজিদের বাড়িতে যাওয়ার পর ইয়াজিদের ঘরে তার মা, তার বোন যত ছিল, তার পরিবার সকলেই তারা ঘরের ভিতরে হোসেনজির শাহাদাতের খবর শুনে কান্দন শুরু করলো। তার ঘরে মাতম জারি শুরু হলো। আর কি কয়, এরে ইয়াজিদ, তুই কত বড় পাপিষ্ঠ, মারজানার পুলার কথাই তুই হযরত ইমাম হোসেন রাসূলের বংশকে তুই কতল করলে। ইয়াজিদ তখন চিৎকার করে বলল, না না, আমি মারজানার পুলার ওই কথা কখনো বলি না। আমি যদি জানতাম মারজানার পুলার কোন ভাবে তারে কতল করে দিবে, খোদার কসম নিশ্চয়ই আমি ময়দানে হাজির হইতাম। আর আমি যদি থাকতাম হযরত হোসেনজিকে আমি কোনোদিন কতল করতাম না। বন্ধুগণ আমার, হযরত হোসেনজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে মিশরে দাফন করে দেওয়া হয়। ওনার বডিকে গাদিরিয়া নামক স্থানে, ইরাকের গাদিরিয়া নামক স্থানে দাফন করে দেওয়া হয়। হযরত হোসেনজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করতে গেলে দেখা যায় ওই 10 তারিখ দিবাগত রজনীতে আব্দুল্লাহ বিন আব্বাস ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার নবী আব্দুল্লাহ বিন আব্বাসের ঘরের দরজায় দাঁড়াইলো। আমার নবীর চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে, নবীর শরীরে ধুলিবালু লেগে রয়েছে, নবীর মাথার চুলগুলো কুকরানো অবস্থা, চেহারা একবারে লাল বর্ণের দেখা যায়। আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিল, রাসূলুল্লাহ, আপনার চেহারা কেন লাল বর্ণের দেখা যায়? আপনার বডিতে কেন মাটি দেখা যায়? আপনার মাথার চুলগুলো কেন কুকরানো দেখা যায়? নবী আমার কান্দে আর ডাকবে, আব্দুল্লাহ, তুমি জানো না, এ আব্দুল্লাহ, তুমি কি শোনো না? শোনো না, আমার হোসেন
ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই যে দেখো শিশির মধ্যে আমি আমার হুসাইনের বুকের তাজা রক্ত আমি ভরে লইলাম। আমি চলছি মাওলার দরবারে, প্রভু গো আমার হুসাইনের রক্তের বদলা তোমার দরবারে চাই। ও খোদা, যদি তাই না হয় হুসাইনের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতগুলো তুমি চিরতরে ক্ষমা করে দাও। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আরো লেখেন যে ওই মুহররমের 10 তারিখ দিবাগত রজনী থেকে নিয়ে ওই কারবালার ঘটনার পর থেকে নিয়ে 1 মাস পর্যন্ত আকাশের সূর্য দেখা যায় না। যেদিকে তাকায় শুধু রক্ত আর রক্ত, পানির মধ্যে রক্ত, বাতাসের মধ্যে দেখা যায় রক্ত, ওই আকাশের মধ্যে দেখা যায় রক্ত, মাটির মধ্যে দেখা যায় রক্ত, ঘরের দেওয়ালে দেখা যায় রক্ত, গাছের পাতায় দেখা যায় রক্ত। 1 মাস পর্যন্ত ওই জমিনের মধ্যে সূর্য দেখা যায় না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিন থেকে বিদায় নেওয়ার একমাত্র কারণ ছিল জমিনের মধ্যে আল্লাহর কোরআন শরীফকে প্রতিষ্ঠা করা। আমার আল্লাহ কোরআন শরীফে রেখে বলে, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক কোরআন শরীফে রেখে বলে, যারা নাকি আমার পূর্ণ বিধান পালন করবে, আমার বন্ধুর ইত্তেবা করবে, ফাকাদ ফাজ, তারা হলো কামিয়াবী মুসলমান। এদের ঠিকানা আমি আল্লাহ সাজায় রাখলাম আমার তৈরি সুন্দর জান্নাতে। আমার ভাইরা, আমরা কি জান্নাতে যাইতে চাই? সবাই কি যাইতে চায়? যদি যাইতে চায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখিয়া তারা যেভাবে দুনিয়া থেকে জীবন গঠন করে বিদায় নিল, ওরকম ভাবে তাদের জীবনে দেখা আমরা কমপক্ষে নবীর দিনকে আঁকড়ে ধরে নবীজির বিধান মতো আমাদের জীবন গঠন করে আমরা দুনিয়া থেকে বিদায় নেবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব পড়ে আপনারা লক্ষ্য করে দেখেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুই ভাই সমস্ত জান্নাতি যুবকের সরদার হবে। কোন সুবহানাল্লাহ। আর খাতুনে জান্নাত ফাতিমা